গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসে অনেক ভালো আছি। আর এই দেখো সকাল সকাল আমি তোমাদের সামনে কি নিয়ে এসেছি, ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স তো অনেকেই খেতে পছন্দ করে না, সবাই মুখ ছিটকে নেয়। আবার অনেকে কিন্তু খুব পছন্দ করে ঢ্যাঁড়সটা, তাই না? অনেকে খুব পছন্দ করো, অনেকে আবার পছন্দ করো না। কিন্তু আজকে আমি এমন একটা রেসিপি বানাবো যেটা যারা না খাও তারাও খাবে, বাচ্চারাও খাবে, বড়রাও খাবে। তবে বাচ্চারা খাবে না, এটা বড়দের জন্য। যারা ঝাল ঝোল, ভাজাভুজি, ভর্তা একটু বেশি ভালোবাসো তাদের কাছে একটা দুর্দান্ত রেসিপি এটা। তো চলো আজকে আমি কি বানাতে চলেছি তোমরা শুধু আমার সঙ্গে দেখো। ভেন্ডি ভর্তা তো সবাই জানো। ভেন্ডি ভর্তা বাবা, ওই ভাতের মধ্যে দিয়ে আর ওই মাখা সর্ষের তেল নুন দিয়ে মাখা লাল লাল ফ্যাল করবে, ঝাঁক হবে। কিন্তু না, আজকে আমি একটু অন্য তরফের ভেন্ডি ভর্তা করবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে মুছে শুকনো করে নিয়ে আর এবারে আমি এগুলোকে ছোট 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 করে কেটে নিয়েছি। একদম এই সাইজের ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। তো চলো দেখতে থাকো কি একটা ভেন্ডি ভর্তা আমি বানাতে চলেছি, অসাধারণ। তো দেখো আমি কড়াতে প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা ভালো করে গরম হলে তাতে আমি 1 চামচ গোটা জিরে দিয়ে দেব, আর দেব 2টো শুকনো লঙ্কা। যে যেরকম ঝাল খেতে পারো, এতে ঝালটা একটু বেশি করে দিলে খুবই ভালো লাগবে, ঝাল ঝাল। আর দিলাম 1 চামচ গোটা ধনে। দিয়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে। তবে ভাজাটাকে একটু দেখতে হবে, যেন পুড়ে না যায় বা কালো না হয়ে যায়। কিন্তু আমার ভাজাটা একটু কালো হয়ে গেছে, কারণ আমি একটু কাজ করছিলাম। তো বন্ধুরা প্লিজ তোমরা এতটা কালো করবে না, ভাজাটাকে একটু দেখে শুনে নামাবে, যেন একটু লাল লাল থাকে। তো চলো আমি ভাজাটা তুলে রাখলাম। এইবারে কড়াতে আবার যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে কিন্তু আমি ভেন্ডিটা দিয়ে দিলাম। তো দেখো এবার ভেন্ডিটাকে আমি একটু নাড়াচাড়া করব। ভেন্ডিটাকে জল দেব না, একদম শুকনো অবস্থায় ভালো করে ভেজে নেব। কিন্তু ভাজাটাও দেখতে হবে আমার সবুজ ভাবটা যেন থাকে, ভাজাটা আমার কালো না হয়ে যায়, অথচ লাল লাল আর একটু নরম নরম ভাজাটা হবে। তো দেখো বন্ধুরা, ভেন্ডিটা অনেকটা নরম হয়ে এসেছে এবং বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে আর বেশ নরম হয়েও এসছে। তো আমাকে এইভাবে একটু নাড়াচাড়া করে করে ভেন্ডিটাকে ভেজে নিতে হবে। দেখো আমার ভেন্ডিটা আমি ভেজে নিয়েছি। তো চলো ভেন্ডিটা আমি এবারে তুলে রাখি। ঠিক এরকম ভেন্ডি হবে যাতে না পুড়ে যায়। আর এই যে দেখো আমি মশলাটাকে আগে থেকে একটু মিক্সিতে মিক্স করে নিয়ে ভেন্ডিটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, ওই প্যানের মধ্যেই আমি একটা টমেটো বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোটা ছোট ছোট করে কেটে টমেটোটাকেও ভেজে নেব, মানে আমি একদম নরম করে নেব। নাড়াচাড়া করতে করতে ওই তেলের মধ্যেই নাড়াচাড়া করে একদম নরম করে নেব। তো সেই জন্য আমি প্রায় নাড়াচাড়া করতেই থাকবো। দেখো নাড়তে নাড়তে ভেন্ডিটা যাতে একটু সেদ্ধ হয়ে যায়। তো আমি তো এতে জল দেবো না, তো সেই জন্য আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, একটু ঢাকা দিয়ে রাখতে আমার টমেটোটা একদম নরম হয়ে গেছে, একদম গলে গেছে, দেখেছো? তো চলো আমি টমেটোটাকেও তুলে নিলাম। তুলে নিয়ে আমার ওই ঢ্যাঁড়সের সাথে, মানে যেগুলো সব ভেজে ভেজে রেখেছি, মশলা ভেজে রেখেছি, তার মধ্যেই আমি ভেন্ডিটাকেও এই টমেটোটাকেও দিয়ে দিলাম। মিক্সির মধ্যে সব একসঙ্গে সবগুলোকে দিয়ে চলো আমি এগুলোকে একটা পেস্ট বানিয়ে নিই। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, সুন্দর একটা সব শুদ্ধ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি টমেটো, ভেন্ডি আর মশলাগুলো দিয়ে। তো এবার আমি পেস্টটাকে কি করব, পেস্টটাকে আমি ঢেলে নিয়েছি। তো বন্ধুরা, এখনই বাটাবাটি সব শেষ হয়ে যায়নি, তোমরা চাইলে জিনিসটাকে শিলেও বেটে নিতে পারো, কিন্তু যেহেতু ধনে আছে বলে আমি আর শিলে বাটলাম না। তো বাটাবাটি এখন শেষ। এইবারে কি করব দেখো, একটু কাজ তো বাকি আছে। তো কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি 2-4টে শুকনো লঙ্কা ভাজা দিয়ে দিলাম। বললাম না, এটা যতটা ঝাল হবে ততই খেতে আরও টেস্টি লাগবে। তো দেখো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি একটু রসুন থেতো করে দিলে
রসুনটা থেতো করে দিতে একটু সর্ষেও দিয়ে দেবো, একটু কালো সর্ষে দিয়ে দিলাম। তো দেখো আমার রসুনটা একটু লাল লাল ভাজা যতক্ষণ না হবে, আমি দুটো গোটা শুকনো লঙ্কা তুলে রাখলাম ভাজা। আর দেখো আমার রসুনটা বেশ একটু লাল লাল ভাজা হয়ে যাবে, যতক্ষণ না লাল হবে আমি লাল করে ভাজতে থাকবো, আঁচটা কম করে দিয়ে। একটু সামান্য হলুদ দিয়ে দেবো, তারপরে আমি আমার পেস্টটা দিয়ে দেবো, সেই ঢ্যাঁড়স টমেটো দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা একটা জিনিস, ঢ্যাঁড়স এমনি মাখলে কেমন একটা হয়ে যায়, কিন্তু দেখো এইভাবে আমি যে ভর্তাটা করছি এতটুকু ল্যালে ভাব নেই, কিছু নেই। তারপরে আমি বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা দেখলে তো আমার এর মধ্যে কি কি মশলা লাগলো, কি আমি কিন্তু আলাদা করে আর দেখাইনি। এই যে দেখো এবার সর্বশেষ কিন্তু আমি নুনটা দিলাম। হ্যাঁ, নুনটা দিয়ে এবার ভালো করে এটাকে শুকনো করে ভেজে নিতে হবে। তো দেখেছো আমার প্রথমে কি লাগলো, টমেটো লাগলো, গোটা ধনে জিরে টমেটো কিন্তু আর শুকনো লঙ্কা দিয়ে আর কালো জিরে রসুন ফোড়ন দিয়ে একটা বানিয়ে নিলাম ঢেঁড়সে ভেন্ডি ভর্তা। তো বন্ধুরা দেখেছো 10 মিনিটেই এইভাবে ভেন্ডি ভর্তা যদি তোমরা করতে পারো না, মানে যা দারুণ খেতে হয়, মানে কি বলবো। একবার খেয়ে তো দেখো, তো বারে বারে করবে। তো দেখো আমি এই ভেন্ডিটাকে ভর্তাটাকে ভালো করে শুকনো করে ভাজতে থাকবো যতক্ষণ না ভাজতে ভাজতে তেল বেরিয়ে আসে, ঠিক ততটুকু। দেখতে কালো হয়ে গেছে, কিন্তু কালো হলে কী হবে, টেস্টটা আছে। তো দেখো আমার ভাজতে ভাজতে পুরো তেল বেরিয়ে এসেছে। তো এবার আমি ভেন্ডিটাকে তুলে নেব। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ভেন্ডি ভর্তা। এমনি ভাতে দিয়ে ভেন্ডি ভর্তাটা একটু কেমন হয়ে যায়, লাল লাল করে, অনেকেই খেতে চায় না, কিন্তু এইভাবে ভেন্ডি ভর্তা যদি তোমরা করো, মানে এক থালা ভাত তো খেয়ে নেবেই। আর যারা ভাজাভুজি ভর্তা ভালোবাসো তাদের কাছে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি এটা। হ্যাঁ, অবশ্যই করে দেখেও। আর কি ভাবছো, এখনও ঘরে যদি এক্ষুনি ভেন্ডি থাকে ফ্রিজ খুলে অবশ্যই ভেন্ডি বের করে শুরু করে দাও বানানোটা। তো চলো সঙ্গে থাকো। তো চলো বন্ধুরা আমি এই গরম গরম ভাতের সঙ্গে বেশ কিছুটা ভর্তা নিয়ে নিলাম। আর দেখো ভর্তাটা এতটুকু মানে কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর এই যে আমি ভাতটা দিয়ে মাখছি না, মানে এত মোলায়েম হয়েছে আর এত সুন্দর মাখনের মতো নরম লাগছে যে মাখছি কত ভালো লাগছে, মানে তার খেতে কি হবে বলো তো। তো গরম ভাতের সঙ্গে এইভাবে মেখে খেলে আর কিছুই লাগবে না। তোমরা ভাতটা কিন্তু একটু বেশি খাবে। আর হ্যাঁ, যাদের জ্বর থেকে ওঠো, মুখে জ্বর, মুখে রুচি নেই, তারা যদি এইভাবে ভর্তা বানিয়ে খাও, মানে তাদের রুচি ফিরে আসবে এবং খাওয়াটা একটু বেশি হয়ে যাবে। ওরে বাবা, মুখে দিতেই মানে কি বলবো, এত স্বাদ এত স্বাদ। তার মধ্যে এই লঙ্কা ভাজা, উফ, লঙ্কা ভাজার গন্ধ আর মশলার গন্ধ আর টক টক টমেটোর টক টক ভাব, মানে কি বলবো। চলো বন্ধুরা আর বেশি বলবো না, বলতে থাকলে আমি বলতেই থাকবো আর খেতেই থাকবো। তার চেয়ে এবার আমি ভিডিওটা শেষ করি, তাই না? আর দেখো এত ভালো হয়েছে তোমাদের কি বলবো। তো বন্ধুরা চলো, এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, পাশে থাকা বেল আইকনটা বাজাও। আর আমি যত রেসিপি দেবো আর নতুন নতুন ভিডিও দেবো অবশ্যই তোমাদের কাছে আগে চলে যাবে। আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য বন্ধুরা তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। সবাই সুস্থ থেকো, পাশে থেকো। তো চলো আবার কাল দেখা হবে একটা নতুন ব্লগ বা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।